আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি এই জায়গাটি হচ্ছে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের রঘুরামপুর গ্রামে। এইটি হচ্ছে চরের ভিতরে এই জায়গাটি আসলে প্রথম থেকে যখন পানি আসা শুরু করে প্রায় 15 দিন যাবৎ এই জায়গাতে প্রথম পানি ছিল। এই যে ঘরটি দেখছেন টিনের ঘরটি, এইটার উপরে পানি ছিল। এখানে একটি অনেক উঁচু একটা বাড়ি দেখতেছেন, এই বাড়িতেও পানি ছিল, কিন্তু তারা বাড়ি করে কেউ ছিল না। যখন বন্যা শুরু হয় বুড়ির পার দিয়ে যেদিক দিয়ে পানি প্রবেশ করেছে বা বাঁধ ভেঙেছে, তার পরবর্তীতে কিছু পানি কমতে শুরু করেছে। গত 2 দিনে এই অঞ্চলের পানি কমেছে। তো আমরা আজকে এসেছি এই এলাকার মধ্যে যারা পানিবন্দী ছিল, প্রায় 350টি পরিবার আছে এখানে। এই পরিবারের মধ্যে খাবারগুলো দেওয়ার জন্য আসছে। আসলে এখানে আগে আসা আমাদের দরকার ছিল, কারণ হচ্ছে তারাই প্রথমে পানিতে আক্রান্ত হয়েছে এবং পানিবন্দী ছিল। কিন্তু আমরা কুমিল্লা জেলার বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার এই অঞ্চলগুলোতে প্রত্যেকটা জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করেছি এবং খাবার পৌঁছানোর ব্যবস্থা করেছি। গতকালকে এই এলাকারই একজন লোক আমাকে বলেছেন যে ভাই, আমরা 15 দিন যাবৎ পানিতে এই এলাকায় আবদ্ধ হয়ে আছে, আমাদের কেউ খোঁজখবর নেয় না এবং খাবার পৌঁছায় না। এই কারণে আমাদের এখানে আসা আজকে। আর আজকে যে খাবারটি আয়োজন করেছেন তারা হচ্ছে দেবিদ্বার উপজেলার বাগমারা গ্রামের যুব সমাজের উদ্যোগে তারা খাবারটি আয়োজন করেছেন। ইতিপূর্বে আমরা খবর নিয়েছি, তারা বিভিন্ন জায়গায় নাগাইশ, নাইগর, বরদুশিয়া এই অঞ্চলগুলোতে খাবার পৌঁছিয়েছেন। এছাড়াও তাদের একটা ফান্ড আছে, তারা চিন্তা ভাবনা করেছেন এই টাকাগুলো দিয়ে যারা পুনর্বাসনের কাজ করবেন তারা এই কাজগুলো করবেন। জি, আপনার সাথে একটু কথা বলি, আপনারা এর পূর্বে কোন কোন জায়গায় খাবারগুলো পৌঁছেছেন একটু বলেন। গেছিলাম নাগাইশ মোস্তাক ফজির, ওখানে গিয়েছিলাম, ওখানে আমরা 350 প্যাকেট তার ব্যবস্থা করে দিয়েছি। আমাদের এখানেও আরো 2টা প্রোগ্রাম গেছে, আর 2বার আসছিলাম আমরা এখানে। এই পাশে আসিনি, আমরা ওপার থেকে বিতরণ করে গেছি। দেবিদ্বারের ওদিকে ছিলাম, আমাদের পরবর্তীতে আবার আরেকটা প্রোগ্রাম আছে 4-5 দিন পরে। দেখি ওইটা কি করবো, একটু চিন্তা ভাবনা করতেছি। মানে আপনাদের চিন্তা ভাবনা আছে পুনর্বাসনের জন্য কাজ করার জন্য একটা ব্যবস্থা করার চিন্তা ভাবনা আছে। জি। আসলে আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি ছিল। এখন পানিটা কমতে শুরু করেছে, এই কারণে যারা আশ্রয়স্থলে ছিল, বিভিন্ন স্কুলে ছিল, তারা এখন বাড়ি করে আসতে শুরু করেছে। এখানে যারা স্থানীয় আছে, আসলে আমাদের কার্যক্রম করার ক্ষেত্রে অনেকটা ভুল ছিল। এই কারণে বলতেছি, যারা এখানে আছে তাদের এই দিকে আমাদের খাবারগুলো পৌঁছানোর দরকার ছিল, কিন্তু আসলে তাৎক্ষণিকভাবে খাবারগুলো পৌঁছাতে পারেনি। আমরা বিভিন্ন জায়গায় খাবার দিয়েছি। আমরা গতকালকে যেহেতু খবর পেয়েছি যে তারা খুব কষ্টে আছে, এই কারণে আমরা আজকে আসলে এই জায়গায় পৌঁছেছি এবং খাবারগুলো নিয়েছি। এখানে কিন্তু আমি যেখানে আছি এখন একটু পানি কমতে শুরু করেছে, শুকনো দেখা যাচ্ছে। আসলে আজকে সকালে নাকি পানি কমছে, যারা স্থানীয় আছে তারা বলছেন। তো এই বাড়ি করে কিন্তু পানির কোনো লোকই ছিল না, কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে পানি ছিল। এই কারণে এখানে কোনো মানুষ থাকার পরিকল্পনা ছিল বা ছিল না, কারণ থাকা সম্ভব ছিল না। কারণ হচ্ছে এই যে দেখেন দাগ, এই যে দেওয়ালে এই পরিমাণে পানি ছিল, এই পরিমাণে। মোট কথা এখানে প্রায় 10 ফিটের মতো পানি ছিল, 10 ফিট উপরে পানি ছিল। এই পানিগুলো এখন কমতে শুরু করেছে বিভিন্ন জায়গায়। ভাই, পানিটা কখন কমছে একটু বলেন তো। আস্তে আস্তে কমতেছে। আগে তো এরকম সিচুয়েশন পড়েন নাই আগে? হ্যাঁ, জি। তো এখানে যারা স্থানীয় আছে তারা বলতেছেন এইরকম পানি পূর্বে আর কখনো দেখে নাই। আর পানিগুলো দ্রুত মানে এই জায়গা থেকে বের হয়ে যেত, কিন্তু এইবারের বন্যায় আস্তে আস্তে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এরকম ভাবে পানি গেছে। এই কারণে তারা খুবই খারাপ অবস্থার মধ্যে ছিল। তো আমরা চাই তাদের কাছে এই খাবারগুলো পৌঁছানোর জন্য, এবং পরবর্তী যদি তাদের কোনো কিছু প্রয়োজন হয় তারা যদি আমাদেরকে জানায়, আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাদের কাছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়ি ঘর, যদি ঔষধ পাতি কোনো কিছু দরকার লাগে, তাহলে আমরা অবশ্যই আবার আসবো তাদেরকে দেখা করার জন্য এবং তাদেরকে খাবারগুলো এখানে পৌঁছানোর জন্য। যে তোমরা কোথায় ছিলা এতদিন? নোয়াপাড়া স্কুলে ছিলা? কয়দিন ছিলা? কয়দিন? তো তোমাদের ওই জায়গায় কেউ খাবার দিছে? খাবার দিছেনি তোমাদেরকে? খাবার দেয় নাই? খাবার পৌঁছায় নাই স্কুলে, আশ্রয় কেন্দ্রে? দিছে। হ্যাঁ, ভিজা খাবার দিছে। খাবার ভাত না অন্য খাবার? মুড়ি দিছে? মুড়ি দিছে। হ্যাঁ, তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? 3-তে। যে এখানে একটা বাচ্চা ছেলে আছে, সে 3-তে পড়ে, তার নাম সাইম। সে বলতেছে সে এখানে যখন বাড়িতে পানি উঠেছিল তখন তারা আশ্রয় কেন্দ্রে ছিল, এবং এই আশ্রয় কেন্দ্রে তাদেরকে খাবারগুলো দেওয়া ছিল, শুকনো খাবার, ভিজা খাবার, এই খাবারগুলো দিয়েছে। এখন যে বাড়িতে আসছে এখন কেমন লাগে? ভালো লাগতেছে। হ্যাঁ। তো এখন যে অবস্থা, আরো প্রায় এইগুলা ঠিক হতে, রাস্তাঘাট, বাড়ি ঘরে তারা প্রবেশ করার জন্য এই পরিবেশটা হতে আরো সময় লাগবে, 1 সপ্তাহের মতো। কারণ হচ্ছে যে পরিবেশ আসলে বিভিন্ন দিক দিয়ে পানি ছিল, ছিল,
এই কারণে তাদের খুব কষ্ট হয়েছে। আমরা এখন রঘুরামপুর যে জায়গাটি, রঘুরামপুর নামক যে জায়গাটি, এই জায়গাটিতে এখন অবস্থান করছি। এখানে কোনো মানুষ ছিল না, সবাই আশ্রয় কেন্দ্রে ছিল। এই গতকাল আজকে পানিটা খুব কমতে শুরু করেছে। এখন চরের পানি সম্পূর্ণ পানি নদীর মধ্যে চলে গেছে। এখন আস্তে আস্তে পানি কমতে শুরু করেছে, তারা স্বস্তি ফিরে এসেছে, বাড়ি ঘরে মানুষ ফিরতে শুরু করেছে। এখন যেটা দরকার, বিশেষ করে পুনর্বাসনের যে কাজটা, এইটা নিখুঁতভাবে কাজ করতে হবে। যাদের জরুরি প্রয়োজন, যাদের দরকার, তাদের বাড়ি ঘরে যেতে হবে, সঠিক তথ্য নিতে হবে, কাজ করতে হবে ইনশাল্লাহ। ব্যক্তিগতভাবে আমার কাছে কিছু স্যানিটারি আমাদের কাছে কিট বক্স আছে, কিট বক্স, যে বক্সগুলো খুবই উপকারী। একটা বক্সের মধ্যে অনেকগুলো আইটেম আছে। এইগুলো আমি প্রত্যেক যারা বাসস্থান তৈরি করবে, যারা পুনর্বাসনের কাজ করবে, আমি তাদের হাতে এই জিনিসগুলো পৌঁছে দেবো, যাতে একটা বাড়ি করার সাথে সাথে তারা ঘরে ওঠার পরে এই জিনিসপত্র ব্যবহার করতে পারে। যেমন একটা কিট বক্সের ভিতরে মগ থাকে, জগ থাকে, সাবান, তোয়ালে, লুঙ্গি, জুতা, ব্রাশ, নীল কাটার, এই জিনিসগুলো থাকবে। আমি সর্বোচ্চ চেষ্টা করব পুনর্বাসনের কাজ হওয়ার সাথে সাথে এই মালামালগুলো সাথে সাথে পৌঁছে দেওয়ার জন্য। ইতিমধ্যে কিছু কিছু জায়গায় আমি দিয়েছি, ব্যবস্থা করেছি। আর এই এলাকা যারা আছে রঘুরামপুরে, আপনাদেরকে কিছুক্ষণ আগেই বলেছিলাম, এখানে প্রায় 10-11 ফুটের মতো উঁচু, যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি, এখান থেকে 10-11 ফুটের উপরের মতো পানি ছিল। আস্তে আস্তে পানি এখন কমতে শুরু করেছে, স্থানীয়রা এসেছে, এখন তারা বাড়ি ঘরে এখন অবস্থান করছে। জি, আপনাদেরকে পরবর্তী আমরা আপডেট দিব। এখন আমরা পূর্বপাড়া আছি, রঘুরামপুর পশ্চিমপাড়া যাব। আসলে এই জায়গাটিতে গেলে অনেক মানুষ আছে, এই জায়গাগুলোতে অনেক মানুষ আছে। আমরা চেষ্টা করব স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বলে প্রত্যেকটা বাড়িতে খাবার পৌঁছানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।